মন্ত্রী ছিলেন, কি নাম? জাভেদ। সবচেয়ে ভদ্র মন্ত্রী, এবং তিনি এতটা সৎ ছিলেন 3 বার সততার পুরস্কার পাইছেন। জাজিরা সাংবাদিক বাসায় ঢুকে দেখে বাংলাদেশের মাত্র 10,000 কোটি টাকা তিনি লুট করে নিয়েছেন। এই হলো সৎ। লন্ডনে মাত্র 360টা বাড়ি। জাজিরা সাংবাদিক ঢুকেছে, নক করেছে দরজা, জিজ্ঞেস করেছে কে, বলছে ইউর ফ্রেন্ড, I want to deal with you man, could you open the door please? তোমার সাথে ব্যবসা করব, একটু দরজাটা খোলো। উনি চিন্তা করলেন বাংলার ব্যবসা বন্ধ হয়ে গেছে, এখানে কিছু চালু করি। দরজা খুললেই তিনি ঢুকলেন। ও হোটেল লেবরিয়াস হাউস ইউ হ্যাভ, এত বড় বাড়ি তোমার? কয় একটা না, আরো 360টা আছে। তোমার শুটা কি সুন্দর, হোটেল ট্রেন্ডি শু ইউ ওয়ারিং, কি সুন্দর জুতা তোমার। কয় জানো এটার দাম কত? মাত্র $10,000। মাত্র কোট প্যান্ট সব কিছুর দাম সে বের করে নিয়ে আসছে, পরের দিন ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এই হলো সততার নমুনা। সালাউদ্দিন কাদের চৌধুরীকে মেরেছো, সালাউদ্দিন কাদেরকে বাদ দিলে চট্টগ্রামের কিচ্ছু থাকে না। ঠিক না বা ঠিক? সাতকানিয়া বাদ দিলে সব ব্যবসা বন্ধ হয়ে যাবে। চট্টগ্রামের কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকবে না যদি সাতকানিয়া অফ করে দেওয়া হয়। ঠিক কিনা? সৌদি আরবের ফলের ব্যবসা কাদের হাতে? ও বাজি জোরে হও না। সবচেয়ে ভালো মেয়ে কোন এলাকার? সাতকান্নাত নোয়াবো আইনে আইল্লার বড় হইল্লাল্লাহ। সাতকানিয়া কেন টার্গেট করেছে এরকম? ওখানের মাটিও জামাত, ওখানের মাটিও ইসলাম করে। ঠিক কিনা? ওই নদীর মতো বেয়াদব আর ঢুকতে পারবে না। আল্লামা মোমিনুল হক চৌধুরীকে তুই তিলে তিলে ক্ষয় করেছিস, তোর মতো বেয়াদব আর ঢুকতে পারবি না। মোমিনুল হকের কি ফরেজগার মানুষ আল্লামা মোমিনুল হক, চিনেন তো আপনারা? চৌধুরী কি সুন্দর মানুষ। তার মেয়েকে নিয়েছে সে ধোকাবাজি করে। ধোকাবাজদের কোন জায়গা বাংলাদেশের জমিনে হবে না। তুই আইয়স না, ইসলামী বিশ্ববিদ্যালয় লুট করে নিয়েছিলি, রক্ত দিলাম আমরা, হালুয়া খাবি তোরা? কোনদিন হবে না। রক্ত আমাদের, জমিনও আমাদের হবে। ঠিক কিনা? এই জমিনে রক্ত দিয়েছে আব্দুর রহিম, বাইতুল শরফের পীর সাহেবের ছেলে আব্দুর রহিম হাফেজ। এই জমিনে রক্ত দিয়েছে সে। আগের রাতে সে গিয়েছিল আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহ আমিন আমিন আমিন। সকালবেলায় নাস্তা খাবে, ওস্তাদ বলছে নাস্তা খাও। ছোট্ট ছেলে বলছে জান্নাতের নাস্তা আমার অপেক্ষায় আছে। আল্লাহু আকবার। মিছিলে চলে গেল, সে বুকে গুলি পড়লো। আয়াতুল কুরসি পড়তে পড়তে মুচকি হাসি দিয়ে লুটিয়ে পড়লো। লোকেরা জিজ্ঞেস করলো মুখে মুচকি হাসি কেন? হাদিস স্কুলে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা শহীদ হয় আল্লাহ জান্নাত তাদের চোখের সামনে তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না, দুনিয়ার সব কষ্ট সে ভুলে যায়। আল্লাহ আমরাও শহীদ হতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। একটা ছেলে গিয়েছে এখানে ভালো, কিন্তু শব্দ উচ্চারণ ঠিক করবা। গাওয়ার ভিতরে উচ্চারণটা একটু মেজর ফ্যাক্টর। আমি তো বিচারকগিরি করেছি দীর্ঘদিন গানের। উচ্চারণ ভুল, আপনার সুর যত সুন্দর হোক আপনার ডিসকোয়ালিফাইড। উচ্চারণটা সবখানে দরকার। ঠিক না বেঠি? কোরআন শরীফে উচ্চারণ দরকার আছে না নাই? রাসূল বলছেন, রাসূলকে আল্লাহ বলছেন ও নবী বলে দেন আপনার সাথে যারা থাকবে কাফেরদের উপর হবে সবচেয়ে কঠিন। প্রথম কথাই আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ
বাইনাহুম, তারা কাফেরদের উপর হবে বজ্র কঠিন। কোন ইসলাম বিরোধী যেন সমাজে ঢুকতে না পারে, কোন বন্ড যেন আসতে না পারে। যে চোরগুলো আমাদেরকে কোরআনের কথা শুনতে দেয় নেই, আল্লামা সাঈদীকে তাফসীর করতে দেয় নেই, ঠিক না বাড়ি? এখন বিভিন্ন পদ্ধতিতে তিনারা আশার পায় তারা করছেন। আবার এদিকের কেউ কেউ পয়সা খায়, তারার লগে লাইন হরে দেয়। মনে রাখবা, হারাম খাবে যে দেশ ছাড়বে, দেশ ছাড়বে। হারামে করো আরাম, কুত্তার চা বেশি না গরুর বাছুর বেশি। কিন্তু কুত্তার চা যেহেতু হারাম বাচ্চা, এটার কোনো বরকত নাই। গরুর বাছুরের বরকত আছে না নাই? চট্টগ্রামের জাতীয় খাবার কি? না গরু না, মহিষের গোস্ত। এত সুন্দর দুনিয়ার কোথাও পাক হয় না।